তামিলনাড়ুর অতি সাধারণ একটা ফ্যামিলিতে ডক্টর আব্দুল কালাম আজাদের জন্ম হয়েছিল। তার বাবা ছিলেন নৌকা চালক, এবং আমরা এটাও শুনি যে তার পড়াশোনার প্রতি এত জেদ ছিল যে তার বোন তার যে সোনা গহনা ছিল এগুলোকে বন্ধক রেখে তার ভাইকে পড়াশোনা, যখন ছোট ছিলেন তিনি তখন তার পড়াশোনার খরচ চালানোর জন্য খবরের কাগজ বিক্রি করতেন ঘরে ঘরে। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে স্টেশনে যেতেন, সেই স্টেশন থেকেই কাগজের পেপারস এর বান্ডিল গুলো ফেলে দিত। সেই পেপারস গুলোকে তিনি নিয়ে এসে শহরের বিভিন্ন অলিগলিতে বিক্রি করতেন। এটা শুধুমাত্র তিনি তার পড়াশোনার খরচটাকে চালানোর জন্য এই কাজটা করতেন। তার এপিজে আব্দুল কালাম আজাদের ভীষণ ইচ্ছা ছিল তিনি পাইলট হবেন, কিন্তু উনি যখন ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্টারভিউ দিলেন সেখানে তিনি 9ম স্থান অধিকার করলেন, আর তখন সেখানে সিট ছিল মাত্র 8টা। তিনি একটা ধাপে তিনি ব্যর্থ হলেন, তিনি এই কারণে আর পাইলট হতে পারেননি। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন যে তিনি একদিন আকাশ ছুবেন। তারপর 1969 চলে গেল, 1979 চলে আসলো। 1979 সালের দিকে উনি SLV-3 নামে এক ধরনের রকেট উৎক্ষেপণ করলেন, সেটাও ব্যর্থ হলো। সেখানেও কিছু যান্ত্রিক ত্রুটি ছিল সেই রকেটে, এবং যার কারণে সেই রকেটটা উৎক্ষেপণ ব্যর্থ হয়, এবং এই প্রজেক্টে তিনি অনেক বেশি লস করেছিলেন, এবং যার কারণে ইন্ডিয়ান মানুষরা তার অনেক সমালোচনা করতে থাকে। কিন্তু তারই ঠিক 1 বছর পরে, মানে 1980 সালের দিকে তিনি মহাকাশে সফলভাবে রকেট উৎক্ষেপণ করতে পেরেছিলেন, এবং সেটা 1980 সালে সেটা তিনি পেরেছিলেন। এবং এরপরে তিনি পৃথ্বী এবং অগ্নি নামে এরকম আরো কিছু মিসাইল ইন্ডিয়ানদেরকে উপহার দেন, এবং 1980 সালের পরে তিনি আরো অনেক মিসাইল ইন্ডিয়ানদেরকে তিনি উপহার দেন। তো উনি অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থ হলেও তিনি হাল ছেড়ে দেননি। তিনি বরং এয়ারফোর্সে যখন তিনি ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতাটাকে কাটাতে মহাকাশ গবেষণায় যোগ দেন। মহাকাশ গবেষণায় সে সফল হোক না হোক, তার প্রথম যে রকেটটা উঠেছিল সেটাও ক্ষেপণাস্ত্রটা ব্যর্থ হয়, কিন্তু তারপরেও তিনি মিসাইল আবিষ্কারে তাকে মিসাইল ম্যান বলা হয়, তিনি মিসাইল আবিষ্কারে সফল হয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখি যে 2002 সালে তিনি ভারতের প্রেসিডেন্ট হন, এবং তিনি নাকি যখন রাষ্ট্রপতি বাসভবনে যাচ্ছিলেন তার কাছে যে সুটকেস ছিল সেই সুটকেসে সাধারণ মানুষের মতোই সুটকেসে কিছু কাপড় চোপড় ছিল, একটা সুটকেসে, আরেকটা সুটকেসে অনেক বই ছিল। তারপরে এটাও আমি শুনেছি যে তিনি নাকি প্রোটোকল ভেঙে শিশুদের সঙ্গে মাটিতে বসে গল্প করতেন। এত সাধারণ এবং অসাধারণ প্রতিভাবান একজন মানুষের কথা আজকে আমরা জানলাম, এপিজে আব্দুল কালাম আজাদ। আপনাদের কাছে যদি এই ধরনের গল্পগুলো ইন্টারেস্টিং লাগে তাহলে কমেন্ট করবেন ইন্টারেস্টিং, এবং লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।